দাঁড়া যায়, তাই প্রত্যহ যায় মাছ ধরতে। আজও গিয়েছিলাম মাছ ধরতে। তাই আমি কেমন গদা আমি বলবো কেমন। অত রাজা দেখ রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা ওই তো মাছ ধরে আমার শরীর ক্লান্ত, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করব তালপাতের ঘরে। গদাবি অমনি করে আর ঘুমিয়ে থেকো না গদাবি, তুমি এই মুহূর্তে নদীর ঘাটে চান করতে যাও বংশী নিয়ে। বড়শি নিয়ে গেলে তুমি অনেক মাছ পাবে গদাবি, অনেক মাছ পাবে। আমার সামনে জানিয়ে দিল ও রে গদা, যেই ঘাটে চা দিয়েছিস সেই ঘাটে অনেক মাছ লেগেছে। না তাই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমার ছেলে আছে ভূত আর বাদর, তাদেরকে সঙ্গে নিয়ে যাবো ওই নদীর কূলে। তাই ডাক দেবো, কোথায় বেটা ভূত? জয় বাবা, আমায় কে ডাকে রে? ভূত ভূত বললে আসতে পারি না বাবা, তোকে ডেকেছি বেটা। কেন কেন ডেকেছি জানিস? তার আগে বল কোথায় গেছিলিস? শ্মশানে। কেন? ও মোড়া খেতে, ওই জন্য তোর মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। আরে বেটা বলছিলাম যে ছোড়া ছোড়া মোড়া খেয়েছিস না ছুঁড়ি ছুঁড়ি মোড়া খেয়েছিস রে? ছড়া খেয়েছি। ছোড়া? আরে বেটা বলছিলাম যে সম্পূর্ণ খেতে পেয়েছিস? তোমার জন্য তো আসলটা থেকে গেছে, ওটাই খেতে পারেনি। আসলটা বের কি রে? লম্বাটা। তুই ওইটা বলে আরে গাধা জিভ হাঁটা বল, জিভ হাঁটা, ওটা পরে খাবি। আর তোর তোর ভাই কই? কলা খাইতে গেছে? ও হারাম দাদা আসুক পর একদিন কি আমার একদিন, ওকে ডাকতো। যাই ভাই, ওই আমায় কে ডাকে রে? বাদর বলে আসতে পারিনি বাবা কলা রে। আমায় কে ডাকে রে? তোর বাপ ডাকে রে। কেন ডাকলে? আরে আরে গাধা, তুই বাবাকে বলছিস বে? মেরেই শেষ করে দেবো, মেরেই শেষ করে দেবো। আরে তুই বাবাকে বলছিস বে, আর দুদিন পরে তো তুই বাবাকে ভাইরা বলতে লাগলি। খালু। খালু? আরে খবরদার ওরকম বলতে হয় না, বলি বাবা গো। আরে কোথায় গেছিলি? কলা খেতে। কলা খেতে? হ্যাঁ। কার বাগানে? কল্পনার বাগানে। ওই হারাম দাদা খবরদার দেশ না, তুই জানিস ওই মহিলাটা খুব শয়তান।
যদি তোকে ধরতে পাই তোর লেজের মধ্যে আগুন জ্বালিয়ে দিবে তোকে গাধা, জানিস? দিতে পারবে না আগুন? কেন? লাফায় পালাই বলে আমি, হ্যাঁ লাফায় পালাই বলে একদম। ও বুঝতে পেরেছি, কলা খাই গিয়ে তো দাঁতের কালার পল্টে গেছে। শোন, হ্যাঁ, শুধু কলা খেলে হবে না, আমার বাগানে তোরা ধ্বংস করবি। তোমার বাগানে কলা নাই? কেউ? আরে আমার কলা নাই না, আমার বাগানে কলা নাই, হ্যাঁ সেটা বল। না থাক তাও তোরা কলা কলা ওই গাছগুলো খাবি। ঠিক আছে, এক কাজ কর, হ্যাঁ। আমার সঙ্গে চলো মাছ ধরতে। ঠিক আছে। যাবো না। কেন? তুমি 3টা বিয়ে করে নিয়েছো, আর আমাদের বিয়ে দিচ্ছ না। আরে গাধা, তোদের বিয়ের বয়স হয়নি, তোরা এখন ছোট আছিস, তোদেরকে পাকিয়ে পাকিয়ে তোদেরকে বিয়ে দেবো। হয়নি, সন্তান আমার থেকে ছোট, বিয়ে করে নিল, ছেলেগুলো হয়ে গেল 2টা, হ্যাঁ, তোমার তোর থেকে বড় তো হবে না। আর তুমি করে নিলে 3টা। আরে গাধা, আমি যদি না বিয়ে দেবো তাহলে তোরা কেমন করে হবি রে গাধা? বিয়ে দিচ্ছ না, আমরা যাবো না। শোন, আগে মাছ ধরবো, মাছ ধরে যদি বড় বড় মাছ পাই তোদের বিয়েতে এই মাছ দিয়ে একদম বউ ভাত খাইয়ে দিব, বুঝেছিস? চল 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 চল, কে চলে কে চলে? ওরা ভুতি লাগিয়ে দেবো। হ্যাঁ চল। অগদার মোহন মোরালি বাজে রে, আমাদের থেকে লোক মাছ ধরে ওরা চিন্তায় পড়ে গেছে, ওরা মাছ কোথায় নিয়ে যাবো? আরে মাথা আর মাথা দেখা যাচ্ছে বাবা। আচ্ছা, লোক যদি থাকে তো মাথা দেখাবে না? এক কাজ কর, নে বনসের মধ্যে কেঁচো লাগা। সাইড কর, যেন বড় বড় মাছগুলো আমরা পাই নদী থেকে। হ্যাঁ ঠিক আছে বাবা। ভাত চাপিয়ে দাও, ভাত চাপিয়ে দাও। নে, হ্যাঁ, আরে আরে তোর মাকে বললাম যে ভাত চাপিয়ে দাও। বাবা, আর মাছের তরকারি করবো। হ্যাঁ, মাছ তো নিয়ে যাচ্ছি আমরা, ভাত চাপাতে বললাম। थोड़े आटा आटा माथ में काटते काटा সাইড কর, সাইড কর, সাইড কর। আনতাড়ু মানতাড়ু জলদি সে লাগা তোর চুরুট ভুসি। আরে কোন ওদিকে জল বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আরো গান বলি একটা। হ্যাঁ, আরে কলিকাতা তানসের বনশি রে, তাতে দিলাম গাইথা রে, ওরে আমার ঢেপুয়া কাশারি, ওরে আমার ঢেপুয়া কাশারি। বনশি ফেলা লাগা দি জালে,
ব্যাটারি ব্যাটারি বিশাল বড় মাছ লেগে গেছি রে। এই ধর 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 এই ধর 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 এই ধর ধর। আরাম জাদারা কোথায় গেল আমার ছেলেগুলো গো? কোথায় গেল গো? তোদের ছেলের মাথায় 12টা বাজাচ্ছি আমি। কোথায় বললো রে? এদিকে আয়, এদিকে আয়। তোদের মতো ছেলেকে আমি জন্ম দিয়েছি এই মাত্র। বাবা হ্যাঁ বাবা হ্যাঁ বাবা, মাছ পেয়েছো? মাছ পাবো? আরে দেখ কত বড় মাছ লেগেছিল দেখছিস? অনেক বড় মাছ হয়েছিল বাবা। বড় মাছ ধরেছিল। বাবা তোমাকে মাছে তো নিয়ে যেতেছিল জলে। হ্যাঁ কাকে বাবা বলতাম? চুপ! মাছ নিয়ে গেলে আমরা কাকে বাবা বলতো? মাছে আমায় নিয়ে যাবে? আমি আলিশান করে যাও, বরঞ্চ মাছকে আমি জল থেকে নিয়ে এসো ডাঙার মধ্যে, আমায় নিয়ে যাবে মাছে? গাধা কোথাকার! দেখ কাটা ভেঙে সোজা করে দিয়েছে। এখন কি করবি? কর্মকার বাড়ি যাবো বাবা। ওকে কি করে? বাবা হ্যাঁ কর্মকারের বাড়ি। ঠিক বলেছিস। আমার ছেলেগুলো বাদর হলে হবে কি, ভূজল হবে কি, মাথায় বুদ্ধি আছে। চল কর্মকার বাড়ি যাবো, লালা গলাতে কামার আছে। চল কামার দেখা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বনশি বানাই দে। বড় মাছে কামড়ে দাদা, বড় মাছে কামড়ে দাদা, বনশি ভেঙেছে। কমরদা আছিস বাড়িতে, তাড়াতাড়ি বনশি বানাই দে। এটা হচ্ছে কর্মকর্তার বাড়ি, তাই আমি যেভাবে ডাকবো তোরাও সেভাবে সম্পর্ক নিয়ে ডাকবি, বুঝেছিস? ঠিক আছে বাবা। ওরে কামারদা! কমরদা বাড়িতে আসিস? কে রে কামারদা? আরে বাড়িতে থেকেও শান্তি নেই। কে এসছে তোরা? কে রে? আমি গদাবীর বে। গদাবীর? আরে তুই কোন দিকে আছিস ভাই? তোর বাড়ির পূর্ব দিকে আছে। পূর্ব দিকে আছিস? হ্যাঁ তুই বে। এক কাজ কর, পশ্চিম দিক দিয়ে আয়। আয় বেটা পশ্চিম দিক চ। কি বে? আমি বে? তো তুই তো ঠিকই আছিস বুঝলাম। ভালো আছিস? এলা আমার ছেলে বে? এলা আমার ছেলে হয়? এগুলো তো ছেলে। হ্যাঁ বে। আচ্ছা গদা, হ্যাঁ। তুই বলছিস ওই কামারদা, ওরা বলছে ওই কামারদা। এই কোন ব্যাপার রে তোদের? কেন বে? আমরা বাপ বেটা যে 3 ভাই বে। তুই এখন মার খাবি। বাপ বেটা 3 ভাই এক থালায় ভাত খাই, একই মার পেট থেকে পচাম করে ভচাম করে হয়ে গেছে। এটা এখন হয়? হ্যাঁ বে। তোরা কি করে বাপ বেটা 3 ভাই আমাকে বুঝিয়ে বল। আমার মার বাচ্চা কাচ্চা হতো না। ও তোর মার বাচ্চা কাচ্চা হতো না, তার মানে তুই কলা গাছ ফেটে বের হয়েছিস? না রে বউ, মানা মানতি করে আমি হয়েছি। তাই? ওই কল্পনার বাড়ি যে মনসা ঠাকুরটা আছে না, হ্যাঁ। ওখানে মানতি করে আমি হয়েছি। আচ্ছা আচ্ছা বল 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 ঘটনাটা। তারপরে আমি বিয়ে করলাম, বিয়ে করলি লালা গলাতে বিয়ে করলাম। লেলা গলায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই বোটারও বাচ্চা কাচ্চা হয় না। কোথায় বিয়ে করলি? গন্ধহারা না কোথায়? গন্ধ হারাই করেছিলাম। আচ্ছা আচ্ছা। ওই গন্ধের চালে বাচ্চা কাচ্চা হয় না। তারপরে এটাকে বাদ দিয়ে দিলাম। এটা বাদ দিয়ে দিলি? হ্যাঁ। তারপর কি হলো? তারপরে বিয়ে করে নিলাম পাকুয়াতে। আবার পাকা চলে গেলি? হ্যাঁ। ক্ষীরপাড়ার দিকে? সুন্দরী মেয়ে দেখতে পেলে বিয়ে করবো। তাই? তোর তোর বউ যদি থাকে সুন্দর, তোর বউকে বিয়ে করতে হবে। আয় গদা, ছোট ছোট কথাবার্তা শোনা। হ্যাঁ রে। এর কথাবার্তা শোনা। হ্যাঁ। আরে গদাইকে বলতে হয় না রে, মানুষ মারবে ধরে রে। এর পাগলা, আমি আলিশানা করে রাজা রে। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু রাজা তুই ঠিক আছে, কিন্তু তোকে দেখতে ঘৃণা লাগছে। আরে আমার ড্রেস পোশাক ওরকম রে, ও আচ্ছা আচ্ছা। জলে থাকতে হয় না। আচ্ছা তারপর 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 ঘটনাটা বল। তারপরে ওই বোর্ডের বাচ্চা কাচ্চা হয় না, ওটারও হয় না? ওটারও হয় না। তোর কি করবি? তার মানে তোর দোষ আছে। আমার না, ওই বউ গলার পেটে দোষ। তাই? তখন আমি বললাম গিন্নি, নি আমি তো আমার ওই যে ওই কল্পনার বাড়ি
মায়ের প্রসাদ খাইতে হয়েছিল মায়ের না মনসার প্রসাদ খেয়ে আমি তো হয়েছি। তো মায়ের হ্যাঁ তারপরে তোমরাও তাহলে মানতে করো। তখন একবার পেটে হল মানতে হলো বান্দর আর একবার পেটে হলো ভূত। তাহলে আমরা বাপ বেটা তিন ভাই একই মায়ের পেট থেকে পচাম করে হলাম না বে? এই বুঝাচ্ছিস কেন এইটাকে বান্দর এটা আমার ছেলে রে। কি কাম নাই না করলো রে কেডা? আরে কালা বান্দর আর এটা তোর ভূত ওটা আমার ভূত। চামড়ে তুলে ফেলবা করে কি আর করি মানুষ করতে পারলাম না, মানুষ করতে পারলাম না। আরে না তাদের ঘর কি করবা হ্যাঁ বৌদি ভালো আছে এই সবাই আরে, কি বলছে তোর বেটা কি বলছে আরে আরে আমার বউটা তোর কাকিমা হবে কাকিমা বলুন কাকিমা। কথা বৌদি বলছে এই এটা ঠিক হতো ঠিক হতো ঠিক হতো ঠিক হতো আমি হেই, এটা কি বলছিস তুই আরে এই কাজ করবো কেমন করবো আমি ভাই কেন রে? আরে এই বর্ষাতে হাত দিয়ে সব নষ্ট হয়ে গেছে চিন্তা করিস না, এই যে আমার দুই ছেলে আছে এই ছেলেগুলোতে এত হাওয়া দেয় মাথা খারাপ, অসাংঘাতিক হাওয়া দেয়। হ্যাঁ দারুণ হবে দেখ। ট্রেনের চাকাতে সব ওরাই হাওয়া দিয়েছে। হ্যাঁ তোর বাপের মাথায় হাওয়া হয়নি ওরা টিভিতে হাওয়া লাগে রে ওরাই তো বললো যে আমরা হাওয়া দিয়ে আসি বাবা। ওই দিকে দিকে এই 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 ট্রেনে চাই হাওয়া লাগে রে মাথা ও মোটা হো হো, ট্রেনের চাকায় না, ওই ট্রেন গোলাতে যতগুলো হাওয়া দিয়েছে সব ওরাই দিয়েছে। নুহা নুহা হ্যাঁ নোহা। ওই বাস লে দিকে এই বেটা তোরা হাওয়া দিয়ে যায় হাতা। উঠ 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 চাপ তুলে ফেলবে বন্ধ আপনাদের যদি কারো হাওয়া লাগে আমায় বলবেন না, হাওয়া পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওরা হাওয়া দেখি করে মোটা হবে না যদি গাড়ি বাড়ি থাকে আধা গুলো কোথাকার নে আফাই আগুন দে, আফাই আগুন দে। ঠিক আছে ভাই হ্যাঁ লে হাওয়া দে তো হাপুস পুস হাপুস পুস হাপুস পুস হাপুস হাপুস পুস হাপুস পুস হাপুস। কোন জায়গায় যদি ফুটা আছে রে আরে হাওয়া তো এদিক যায় না রে লিক আছে না অনেক ফুটা আছে দেখতো কোথায় আছে দেখতো। আমি হাপুস পুস হাপুস এই দিবে হাইরি পাত দেয় গন্ধ কোথায়? আরে এখান থেকে গন্ধ বেরোচ্ছে কেন তো ওই ওখানে লিক আছে। এদিকে তো এদিকে দেখতো তো এই ওই লিক আছে বে লিক। এই শালা, চুপ। আই ওখানে লিক আছে বে। হ্যাঁ ওখানে এক কাজ এটা করা তোর কে হয় হ্যাঁ ওটা আমার বিহাই হইবে। হ্যাঁ বে ঠিক আছে ওখানে- লিকটা বন্ধ করতে হবে হ্যাঁ ওখানে লিকটা ছেড়ে দে লিকটা ছেড়ে দে। আর ক্যারি ব্যাগ ভরে দে ক্যারি ব্যাগ ভরে দে। হ্যাঁ এই এই বাবা টাইট করে হ্যাঁ ঠেসে ঢুকে দে। হ্যাঁ আর পা দিয়ে একটু কুচো ভরে দে। এই উঠা, 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 উঠা। কোন লোক রে ভাই আরে আস্তে আস্তে ঠেলে হারাম দাদা। তোর পেটা কি না খাই আছে রে আরে একটুকু শক্তি নাই আর বলিস না কলা খাইতে গেছিল কলা খাইতে পাইনি রে। নে এবারে হাসছে এবারে হাসছে লে হাপুস পুস হাপুস পুস হাপুস পুস হাপুস পুস। খুব দেখ 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 কেমন হয়েছে দেখ ঠিক আছে জামা ছিঁড়ে যাবে রে, যাচ্ছিস কোথায় তুই পালিয়ে মাছ দিয়ে রে। কিসের পয়সা? আজকে পয়সা নেই কালকে নিস। আজকে পয়সা নেই, কালকে যখন আমি মাছ ধরতে বের হবো তোকে বাড়ির থেকে টাকা দিয়ে যাব। শোন ভাই পয়সা দিতে দে না কি তোর বিপদ আছে আজকে ভয় লাগা না তোকে? যে এই যে আমার দুই ছেলে আছে ভূত আর বাদর, তাদেরকে যদি আমি হুকুম করে দিই তোকে একদম চিবিয়ে খাই নিবে। যুগ পাল্টে গেছে বুঝলি, ওই দাদাগিরির যুগ নয় এখন যে কাজ করে তুই টাকা দিবি না, এক গর্দান নামাই দিব টাকা দিবি তো দে। এই, টাকা নাই বে, কালকে পাস। চুরি করে আর টাকা, টাকা আজকে নাই কালকে পাবি। ভিখারি কোথাকা, এই, এবারে রাজা বলে ভিখারি, পয়সা থাকে না পকেটে। সামনে তো তুই দাঁড়িয়ে যাচ্ছিস হারাম দাদা। ওই গাল দিবি না কিন্তু তুই আলিশা নগর রাজাকে গাল দিচ্ছিস। রাজা রাখিস না, তোর রাজ্যে বাস করি রাগারাই করিস না। বলছি কি শুনেছি তুই নাকি ভালো পদা বলি করিস। ও পাতা বলে? পাতা বলি পদা বলি, আমি তো আগে করতাম এখন ছেড়ে দিছি রে। তবু তো মনে তো আছে কিছু না কিছু। হ্যাঁ, যখন আমি পদাবলি করতাম
প্রদীপ পাল আছে না টিভিতে দেখা যায় প্রদীপ পাল হ্যাঁ আমার শিষ্য। আচ্ছা আচ্ছা লালাগোলা শম্পা গোস্বামী আমার শিষ্য। শিষ্য শিষ্যা 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 আচ্ছা 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 আদিনার অনিল হ্যাঁ আই অনিল রায় আমার শিষ্য। হ্যাঁ সব আমি এগুলো বাহাল করেছিল। তাহলে তো তুই তো অনেক বড় কীর্তনিয়া। হ্যাঁ যেমন তোমার কীর্তনে নামি দামি কীর্তনিয়া। তাহলে আমাকে শোনা ভাই। না ভাই আজকে করবো না রে। খুব ব্যস্ত আছিস? ব্যস্ত না ভাই, ছোট্ট করে কর ভাই ছোট্ট। আচ্ছা তাহলে তাহলে তুই আমার সঙ্গে বাড়ি করবি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখ তোর বাড়িতে কীর্তন করব। হ্যাঁ কীর্তন করার আগে জয়ের ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, হরিধ্বনি হ্যাঁ হ্যাঁ দিয়ে শুরু করতো। তাই হবে তাই হবে। তাই তোর আত্মীয় স্বজন গুলাকে সব বলে দিয়ে আমার সঙ্গে জয়ের ধ্বনি দিবে। আচ্ছা সবাই জয় দিয়ে দিবে। এই ভাই আসো কীর্তন হবে। তাহলে শুরু করছি ভাই। ঠিক আছে ঠিক আছে। কীর্তন করব হ্যাঁ আর কীর্তন ধাপে ধাপে বুঝিয়ে দেবো। আচ্ছা ভাই আমরা হচ্ছে মূর্খ সূর্খ মানুষ, হ্যাঁ। যদি ভালো করে বুঝিয়ে না দিবি কি করে বুঝবো বল? তাহলে শুরু করি। ঠিক আছে শুরু কর। তাহলে কীর্তনে করবো তো তখন তুই আমাকে দক্ষিণা দিবি। জয় জয় সীতানন্দ হরি 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 বল। মাতান দিলাম, শুরু করলাম। এটা আচ্ছা, কেবল শুরু করলাম। শ্রীকৃষ্ণের বাঁধা ঘাটে অহরত পাঠা ঘাটে তাই ধরেছে গোটা প্রাণ রে। শ্রীকৃষ্ণের বাঁধা ঘাটে অহরত পাঠা ঘাটে তাই ধরেছে গোটা প্রাণ রে। আরে বিহাই মারি যাবে রে, কি করছিস এটা? আরে আরে কথা তো শেষ করে দিলি। এটা ঘচাং হলো রে। ও পাঠা কাটছিস? এটা পাঠা কাটে দিলাম, ঘচাং করে দিলাম, পাঠা কাটা হয়ে গেল। আরে ফর্সা পাঠা? তো কি ভাবছিস কালো পাঠা? এটা তো দেখছি ফর্সা সাদা এটা পাঠা। এটা সাদা পাঠা। ঘচাং করে কেটে দিলাম। আচ্ছা 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 কাটা হয়ে গেল। হয়ে গেল? এবার পাঠার মাংস তো রান্না করতে হবে। অবশ্যই। তা কি রান্না করছে? হ্যাঁ, কে কি মশলা- করছে? কে মশলা বাড়ছে সব আছে। আচ্ছা আচ্ছা মা হই আমার পিয়াজ কাটে, কল্পনা মশলা বাটে। আরে গাধা, মশলা বাটা হলো, পেঁয়াজ কাটা হলো, আর এটা খন্তা দিয়ে লাড়ছে। কে লাগছে কল্পনা? না ওই কেন নয়, ওই তো মশলা বাড়ছে। ওই কেন নয়? ও মহিমা। না না আরেকজন আছে। কি এটা? থাম নাম বলছি আমি। আচ্ছা 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 মোহনা আছে দাদা। যখন দেখছি মশলা বাটা পেঁয়াজ কাটা হয়ে গেছে, মাংস রান্না হবে, মোর আর সহ্য হচ্ছে না। হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল। এবার মানে মাংস শুধু কি ভালো লাগবে? তুই ঠিকই বলেছিস ভাই, শুধু মাংস কখনোই ভালো লাগে না। চল দুই বদল চুল্লুলি আছে। হারাম দাদা, চুল্লু কি করবি রে? আরে তুই জানিস না কেন? চুল্লু দিয়ে মাংস খেতে সব থেকে বেশি ভালো লাগে। গাধা তা নয়, কি নাই? এটা তো সাধুগুরু বৈষ্ণবের খাওয়া দাওয়ার আয়োজন করছে। এটা এখানে কি মদের খাওয়ার আয়োজন করছে? কিন্তু আমার বউ যে বাড়িতে মাংস রান্না করে চুল্লুলি আসে, এটা তোর আত্মা পূরণ করার জন্য নিয়ে আসে। এখানে হবে না? এখানে হবে না, আচ্ছা আচ্ছা এখানে লুচি আসতে বলছি, যে লুচিকে নিয়ে আসে। মানে সাধুগুরুরা মদ খায় না, মাংস খাবে। মাংস খাবে আর তার সঙ্গে বলছে লুচিকে নিয়ে আসো, লুচিকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বলো বলো। তখন লুচিকে ডাকছে, আচ্ছা কি আছে? এসো লুচি নন্দন দিয়েছে ভাজন। এসো লুচি নন্দন দিয়েছে ভাজন।
ফুলকো লুচি লুচি চলে আসলো। চলে আসলো ফের লুচির সাইজ ছোট হলো, বড় হলে হবে না, ছোট ছোট করতে মানে হবে। ফুলকো ফুলকো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লুচি চলে আসলো। এবার কি আবার লুচি মানে একা আসতে ভয় করছে। ভয় পাবে না, এতগুলো লোক বসে আছে, যদি তাকে গিলে ফেলে হ্যাঁ, ভয় পাচ্ছি। তা লুচি কি বলছে? কি বলছে? আরে একা যদি আসতে পারো তোমার সঙ্গে করো। যদি আসতে পারো পটল ভাজা সঙ্গে করো। পটল ভাজা একদম খোঁচাং খোঁচাং করে চলে আসলো। খোঁচাং খোঁচাং করে পড়ে রয়েছে। আচ্ছা, তারপরে আবার খাওয়া দাওয়ার আয়োজন করেছে, করেছে? মানে বৈষ্ণব সবার সবাই বসিয়ে দিয়েছে, বৈষ্ণব সভা। হ্যাঁ, সবাই বসে গেছে। আবার পাতা দিচ্ছে, পাতা দিয়ে দিয়ে আর সবার পাতা পড়লো চিড়া চিড়ি নাচে মজা গিরা। সবার পাতা পড়লো চিড়া চিড়ি নাচে মজা গিরা। মানে পড়ে গেছে পাতা, আর চিড়াও পড়ে গেছে, টিক্কি নাচে একদম বইরা গেছে। মনের আনন্দে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দে দই দে দই দই দে দই। শুনছি কেন দূরে? আরে আলিঙ্গন করছে রে গাধা। পিছন দিকে? আমি বলছি সামনে থেকে, তোমরা কি করবে? ওই জন্য তো তাহলে আবার আমি চললাম। শোন ভাই শোন, যাক খুব ভালো করেছিস। হ্যাঁ, তো আগামী শনিবার আমার বাড়ি মাছ বলে এই বড় তোকে মাছ দেবো, এই বড়। পুঁটি মাছ। উঠির মাছে তো বেশি ভুটি রে। শোন ভাই, আগামী শনিবার আমার পুজো আছে, আসিস তোরা সবাই। হ্যাঁ, কি আছে? পুজো আছে। কিছু পুজো? আরে লক্ষ্মীনারায়ণের পুজো আছে। কালকে তো মঙ্গলবার, খাওয়াবি না কিছু? না, কালকে খাওয়াবো না তো, বৃহস্পতিবার আসবি আমার বাড়িতে। আমি বলছি কালকে খাওয়াবি নাকি? ঠিক আছে, আমার যা তোরা বাসাতে যা। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। গদার মোহন মোরালি বাজে রে, আকাশ বাজে গদার। আরে ভগবানকে সঙ্গে কথা চলিতে লাগিল বাবা। আরে মনের আনন্দ কথা চলিতে লাগিল বাবা। এবার ছুটে এসেছি নদীতে, এবার দেখবো ওই মাছ কি করে গোদাবরীর বংশের কাটা ভাঙতে পারে। তোরা আবার সুন্দর করে বংশের মধ্যে কেঁচো লাগা, লে। আর ভালো করে সাজ করবি, এই নদী থেকে মাছগুলো যেন আমরাই পাই। হ্যাঁ, সাজ কর। হাত পড়ে জলোয় জলোয় মাছ আসবে, খোলোয় খোলোয়, যেখানে মাছ সেখানে বড়িস আমার বংশীর কাটা। হাত আমি যে জলের মধ্যে ডুব দিয়েছি, তোরা বুঝতে পারছিস না বাবা যে ঘুরে আসছে, তো বংশীটা কোথায় ঢুকছে। হ্যাঁ, শক্ত করে ধরেছিল বাবা, শক্ত করে ধরেছিলি বলে এখনই তোরা আমাকে পাছার মধ্যে পাঁচ দিয়ে খাড়া করে দিয়েছিল। শোন, মাছ পাইছি, অনেক বড় মাছ। তুই যা, তোর মাকে বলবি
বিশাল বড় মাছ পাইছি, একদম হাইসা ধার করে রাখতে বলবি যা। আর তুই তোর মাকে বলবি অনেক বড় মাছ পাইছি, একদম কড়াইয়ের মধ্যে তেল গরম করে রাখতে যা। এই তো আমার সুবর্ণ সুযোগ, আমি আমার দুই সন্তানদেরকে তার মার কক্ষে পাঠিয়ে দিচ্ছি। এবার আমি ওই সুন্দরীর সঙ্গে বাক্য লাভ করবো। কি সুন্দরী? কে গো তুমি? আমার চিনতে পারছো না? না, আমি হচ্ছে আলিশানগরের রাজা, নাম হচ্ছে আমার গদাবে। আমার পত্র করেছো কেন? তোমার পত্র করেছি, আমি জানতে চাই তোমার হস্তের মধ্যে কি রয়েছে। আমার স্বামী, তোমার মৃত্যু স্বামী। হ্যাঁ। এই মৃত্যু স্বামী নিয়ে তুমি কোথায় চলেছো? আমরা আর সাগরের জলে ভাসতে ভাসতে। আমি দেবতানগরে যাব। না না সুন্দরী, যে একবার প্রাণী মারা যায় সে আর কোনোদিন ফিরে আসে না। তাই তোমার মতি ভ্রম হয়েছে, তাই তুমি মৃত্যু স্বামীকে নিয়ে আমরা আর সাগরের জলে ভাসছো। তাই আমি তোমায় কি বলি জানো? বলো। মৃত্যু স্বামী হ্যালো এসো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি ও দিব জানে। ও তুমি দাদা মৎস্য মারো, আমায় কেন গো ডাকো মারো? আমি যাব কনক দেব পুরে। সুন্দরী, তুমি কনক দেবপুরে যাবে, তোমার আশা আমি কোনোদিনই পূরণ করতে দেব না। তাই তোমায় আমি কি বলি জানো? বলো। ধরব হারো চূড়া, লাঠি মেরে ভাঙব ঘোড়া, ধরে নিয়ে যাব গৃহে। তবে পথ ছেড়ে দেবে না? না সুন্দরী, বেশ, আমি যেতে পারি, আমার শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ। এমন কি তোমার শর্ত রয়েছে? ও শোনো গদাবি বলি তোরে, তোমার ঘরে কে মাই আছে গো? সত্য করে বলো না আমারে। সুন্দরী, তুমি আমার গৃহে কে রয়েছে তুমি শুনতে চাও? হ্যাঁ। বেশ, আমি তোমায় বলবো। তুমি যখন শুনতে চাইছো আমি তোমায় সত্যি করে বলবো আমার ঘরে কি রয়েছে। শোনো সুন্দরী বলি তোরে, দুইটি আমার মন আছে, বলিবে গো আগে গো। তোমার দুই স্ত্রী রয়েছে? হ্যাঁ, আমার গৃহে দুই স্ত্রী রয়েছে, কানি আর খড়ি। সন্তান? সন্তান রয়েছে আমার দুইখানা, নাম হচ্ছে তার ভূত আর বাদর। মা? মা মা রয়েছে আমার একখানা বৃদ্ধ মা। বেশ, শুনতে পেয়েছি তোমার ঘরে অনেক সুখ রয়েছে। অবশ্যই। কিন্তু আজকে দিনে যা বলবো তাই যদি করো তাহলে তুমি আমায় পাবে। কি এমন করতে হবে? এই মুহূর্তে গৃহ মাঝে গিয়ে তোমার স্ত্রীদেরকে বনবাসে দিতে হবে। বেশ সুন্দরী,
আমার গৃহে যে দুইখানা স্ত্রী রয়েছে, একখানা স্ত্রী চোখে দেখতে পাই না, আর একখানা স্ত্রী যাকে বলা হয় ন্যাংরা, ঠিকভাবে পথ চলতে পারে না। হ্যাঁ গো পারবে? আর তোমার মতো রাজরানীকে যদি আমি নিয়ে রাখি, সবাই আমায় ভালো বলবে। হ্যাঁ, তোমার সন্তানদের কালী মন্দিরে বলি দিতে হবে। আমার সন্তানদেরকে? হ্যাঁ বেশ, আমি তাতেও প্রস্তুত। তোমার মাকে চাল কুমড়ো করে মারতে হবে। ও বৃদ্ধ মাকে? মা বললে মা পাওয়া যাবে, কিন্তু সুন্দরী যদি একবার হাত ছাড়া হয়ে যায়, সুন্দরী পাওয়া যাবে না। আমি তাতেও প্রস্তুত। তোমার ঘর পুড়ে ছাই করে দিতে হবে। আমার তালপাতা করে ঘর? হ্যাঁ। বেশ। তোমার সর্বঙ্গে গদ কেটে পরিষ্কার করে লঙ্কা লেবু রস দিয়ে মস্তকে 7 তাল গর্ত করে আমার কাছে বড় বেশি সেজে আসতে হবে। তুমি অপেক্ষা করো, তোমার কথা মতো একে একে সব শেষ করে আমি নরসুন্দরের কাছে খেউরি করে বর বেশ ধারণ করে তোমায় বিবাহ করার জন্য আসবো। বেশ তাই হবে। গদাবীর গেল কার্য সমাধান করতে। আমি গদাবীর কি এমন শিক্ষা দেব, পৃথিবীর মানুষ চেয়ে দেখবে পরনারী কুদৃষ্টি দেখা কি মহা অপরাধ। সেই শিক্ষা দেব আমি গদাবীরকে। তাই এই স্থানে রইলাম আমি গদাবীর অপেক্ষায়। দেখি গদাবীর না এলে এই স্থান ছেড়ে আমি কোথাও যাব না। দমকা হাওয়া ভেঙে গেছে আমার সুখের বাসা, ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশারে, আমার সকল আশা দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, ভাবিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা। আমার সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে বাড়ি থেকে বউগুলোকে বিদায় করবো। কই গো ভূতের মা, ভূতের মা, যাই গো আয় আয়। যাই গো ভাতর, আমার কচি গাছে দুটি লাউ ধরাছে, খাবারে মানুষ নাই বিদেশে গেছে। কটা লাউ ধরেছে? দুটাই ধরেছি, বেশি ধরিনি। না আমি বেশি লাউ ধরেছে নাকি, তাহলে ওইদিকে চালান টালান করে দিতে। কি বউ বউ কি হয়েছে? ভাতার ভাতার কেন মারছো? কেন মারবো না? তোমার কি তোমার চেহারা দেখো। কেন তুমি তো বলছো বউ বউ? আদর করে বললাম বউ বউ। তাই আমিও আদর করে ভাতার। আচ্ছা কি? কোথায় কোথায় গেছিলে তুমি? আমি বাড়িতেই ছিলাম। কি করছিলে?
কি করছিলাম? আচ্ছা তুমি আমাকে কদিন ধরে বলছো ও গো হাগো আমি যাব কুম্ভ মেলাতে, তাই তোমাকে আজকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুমি চলে যাও। না এখন আর যাব না। তাহলে কালকে ট্রেন আছে, ট্রেন পাওয়া যাচ্ছে না এখন। 5:30টায় ট্রেন আছে বালুঘাট থেকে সোজা কাশি। টাকা যে নাই আমার কাছে, আমি যাব না। টাকা না? না টাকা আমি দেবো রে, কেন চিন্তা করছিস? আমি এখন যাব না। যাবে না? না। যদি বাড়ি থেকে না যাও হ্যাঁ তাহলে কিন্তু বুঝতেই পেরেছো কি 12টা বাজিয়ে দেবো তোমার। তাই নাকি? হ্যাঁ। আমি যাব না, যাব না। যাবে না? তুমি যাবে না, তোমার বাবা যাবে বাড়ি থেকে। তাই নাকি? যাবে না? না। যাবে না? আহ ও মা! যাব না। কি এখনই মারের ভয়ে বললে যাবো, এখন বলছে যাবো না? না। যাবে না? না। যাবে না? যাব না। গুতাম দিব না, পাঁচরা ঢিল করে দেবো। যাবে? যাব না। যাবে না? যাব। বাড়িতে ভাত দিব না, কি করে থাকবা? ভাত না দিও, ভাতের মার খাবো তাও থাকবো। তোমার মুখ দেখতে ইচ্ছা করছে না। মুখ না দেখবো তো পিছন দিকটাতে দেখবা। ও মা! আমি তোমার পাছা দেখবো? হ্যাঁ। তুমি যাবে কিনা তাই বলো। যাব না। যাবে না? না যাব। যাও। এবার আমি চোখ বন্ধ করে যেখানে সেখানে মারবো। তাই যাব। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। চালের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে। চালের ভাতে বেগুন পোড়া মাগো মজা লেগেছে।
অজ্ঞান হয়ে ফিট হয়ে গেছিলাম। তাই নাকি? আচ্ছা তুমি যাবে কিনা তাই বলো। যাবো না। এবার যদি না যাও তাহলে আমি চোখ বন্ধ করে যেখানে সেখানে মার দেবো। যাবো যাবো। হ্যাঁ আমি যখন চলে যাব না তোমাকে একটু আদর করবো গো। না বেশি আদর করো না সোনা। কেন গো ক্ষমায় না? সোনা বেশি আদর করলে তখন আমি বাদর হয়ে যাবো গো। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে বসো। শালা গোদার বেটা গোদা। কি না কিছু বলিনি। তুই আমাকে মারবি, দেখ আবার কেমন লাগে। আগে আগে বিয়েটা করে আসতে তোর তো, তারপর তো আমি 12টা বাজাছি। যাক একটা বউকে ফেলে আসছি নাকি রে? আমি ভাবছি আমার বউ মনে দৌড়া যাচ্ছে নাকি। আর একটা বউ আছে ওগুলোকে ডাকিনি। কই গো বান্দরের মা, আমাকে ডেকেছো গো? এটা একটা বউ। হ্যাঁ তোমায় ডেকেছি, ডেকেছি এই কারণে কি? তুমি আমাকে কদিন ধরে বলছো ও গো হ্যাঁ গো আমার- বাড়িতে হাগো। হ্যাঁ গো, যে বাবার বাড়ি যেতে চাইছি, তাই তোমাকে ডেকেছি যে ও তো নেই, খড়ি তো নেই, তাই তোমায় ডেকেছি এই কারণে তুমি যাও বাবার বাড়ি। আমার বাড়িতে থাকলে তুমি কি করে থাকবা? তোমাকে দেখতে হবে না, আমি চুলকাবো না। কাকা একটু চুলকে দেখো। তুমি যাবে না? যাবে চল। ওগো তুমি কেন এরকম করছো গো? সুন্দরী সুন্দরী, হ্যাঁ তুমি সুন্দরী, তুমি সুন্দরী সুন্দরী। হ্যাঁ বলে তো লাগবে। তুমি যাবে কিনা তাই বলো। তোমার মিষ্টি মিষ্টি কথা। আমি তোমাকে ছেড়ে চলে গেলে আমার ছেলেগুলোর কি হবে? তোমার ছেলেগুলোকে আমি মানুষ করে দেবো। না ওই মোটকির ধান্দায় পড়ে আমাকে তাড়াচ্ছ? না না তুমি যাও। আমি তোমাকে কত ভালোবাসি আর তুমি আমাকে তাড়াই দিচ্ছ। ভাই রে, আমার ভালোবাসা রে। কেন? তো দেখলাম ভালোবাসা আমার। আমাকে যেতে দিও না। ভালোবাসা ভালোবাসা আমি মুছে ফেলে দিয়েছি গো। তুই আমার মনেরই আয়না, তুই আমার মনে